বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এবং আমরা অনেক সময় অনেক পাওয়ার দিয়ে কাজ করি, কিন্তু আমি দ্বিতীয় দফায় দ্বিতীয় খুতবার পরে যে আয়াতে কারিমে আপনাদের সামনে পাঠ করেছি, এটি হচ্ছে সূরা আল মারিজ 70 নম্বর সূরা, পারা নম্বর 29, 570 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 10। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। দুনিয়ার জীবনে যতই ক্ষমতা দেখায়, যতই পাওয়ার দেখায়, যতই আপনার বংশের পাওয়ার দেখায়, যতই বম পিস্তল লাঠি গুন্ডামি মাস্তানি যতই কিছু দেখায় না কেন, মৃত্যুর পরে পরে সব শেষ। আমি আপনি মরে যাই, তারপর সব ক্ষমতা শেষ। নাই টাকা পয়সা, না বাড়ি গাড়ি, না ধনসম্পদ, না আত্মীয় স্বজন, না বংশ বলি, না বন্ধু বান্ধব। তাই আল্লাহ রাব্বুল আলামিন 1445 বছর আগে আমাকে আপনাকে মেসেজ করে জানিয়ে দিয়েছেন কি, সেই দিন কিয়ামতের মাঠে কোনো বন্ধু কোনো বন্ধুর খবর রাখবে না, কোনো বন্ধু কোনো বন্ধুর খবর রাখবে না, কোনো ব্যক্তি কোনো বংশ কোনো বংশের খবর রাখবে না, বংশের লোকের খবর রাখবে না। তাহলে এই দুনিয়া হচ্ছে খেল তামাশা। তাই আল্লাহ রাব্বুল আলামিন আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে তামাম মানব সম্প্রদায়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে মহান প্রতিপালকের পথ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে চলার পথ থেকে কোন সে নীতি, কোন সে ক্ষমতা, কোন সে ধনসম্পদ, কোন সে বংশবলী তোমাকে বিভ্রান্ত করে রেখেছে? সূরা আল ইনফিতার 86 নম্বর সূরার 6 নম্বর আয়াত, 82 নম্বর সূরার 6 নম্বর আয়াত, 30তম পারা, 592 নম্বর পৃষ্ঠা কোরআনুল কারীমের এটি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে ডাক দিয়ে বলছেন, আজকে আমরা এই দুনিয়া চালাতে গিয়ে, দুনিয়ার জীবন পরিচালনা করতে গিয়ে কোরআন শিখার প্রচেষ্টা করি না। অনেক মানুষকে দেখবেন ঠিকমতো পড়ালেখা জানে না, ইংরেজি বলতে শিখেছে, বাংলা ভাষী অথচ হিন্দি শিখেছে, অনেক কিছু জীবনে শিখেছে, মোবাইল চালাতে জানতো না, এখন অ্যান্ড্রয়েড মোবাইল চালায়, ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ সবই চালায়, শিখেছে, কিন্তু কোরআন পড়তে শিখেনি। জি, এটা সবথেকে ভয়াবহ কারণগুলোর একটি কারণ। এবং আরেকটা ভয়াবহ কারণগুলোর আরেকটা কারণ হচ্ছে, আমরা এই দুনিয়ার সম্পদকে, দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জামাকে আমরা মনে করি এইগুলো আমাদের চিরস্থায়ী। একটা দরিদ্র মানুষ যতটা আল্লাহকে চিনে, একটা দরিদ্র মানুষ যতটা কান্নাকাটি করতে পারে জাহান্নামের ভয় জান্নাত পাওয়ার আশা নিয়ে, একটা দরিদ্র গরিব মানুষ যতটা অন্যায় সহ্য করে, একটা বড়লোক, একটা পয়সাওয়ালা, একটা সম্পদশালী বংশওয়ালা ক্ষমতাওয়ালা লোক, রাজনৈতিক দলের যে আপনার কি বলে ক্ষমতাশীল ব্যক্তি, এ কিন্তু এতটা ভয় করে না আল্লাহকে, এ কিন্তু এতটা সহনশীলতা হয় না। বাস্তবে দেখতে পান না, আপনার বাড়ির পাশে যে লোকটা সব থেকে গরিব, ওকে চারিদিক থেকে কোণঠাসা করছে। আপনার বাড়ির পাশে যে লোকটা সব থেকে সৎ, যে হারামকে হারাম বলে জীবন চালায়, হালালকে হালাল বলে জীবন চালায়, নিজের বাড়ি পরিবার সমাজকে সে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, সেই ব্যক্তিটাকে কত দিক থেকে মারার হুমকি, কত দিক থেকে হত্যার হুমকি, কত দিক থেকে জেল জুলুম অন্যায় কত রকম চলছে। যেই লোকটা দেখেন লুচ্চা, যেই লোকটা লাফাঙ্গা, যেই লোকটা গুন্ডা, যেই লোকটা মাস্তান, যেই লোকটা লুটেরা বাটপার চিটার, ওই লোকটাকে দেখেন কেউ কিছু বলে না। বলছে, আমার বাস্তব জীবনে অভিজ্ঞতায় দেখেছি, আজকে 2 সন্তানের পিতা, বাস্তব জীবনে অভিজ্ঞতায় আমি দেখে আসছি, এই প্রায় 500-রও বেশি মসজিদে, 500-রও বেশি খুতবা দিয়ে, 700-800 প্লাস মসজিদের নামাজ পড়ে এবং 700-800 প্লাস বক্তব্যের মাঝে বক্তব্য দিয়ে আমি যেটুকু অভিজ্ঞতা অর্জন করেছি, আপনার বাড়িতে যদি একটা মাতাল থাকে, এই মাতাল ছেলে যদি আপনার হয়, আপনার মাতাল ছেলেকে আপনি এতটা শাসন করেন না, আপনার যেই ছেলেটা যত নামাজি ধার্মিক কোরআন এবং হাদিস মানে ওইটাকে আপনি যতটা শাসন করেন। আপনার বাড়িতে যে ছেলেটা দাঁড়িয়ে আছে, প্যান্টটা টাকুনের উপরে করেছে এবং আপনার পরিবারের নামাজের কথা বলে, কোরআন হাদিসের কথা বলে, এই ছেলেটাকে আপনি 2 চোখে দেখতেই পারেন না। আপনার পরিবারে ফের যেই ছেলেটা জন্ম নিয়েছে কুলাঙ্গার হয়ে, মদ মাতাল জুয়া লটারি কত রকম অন্যায়, এই ছেলেটাকে আপনি আদরে খাবার তুলে দেন, আপনি দেন, আপনার স্ত্রীও দেয়। আমার দেখা চোখের ভাই, শত শত ছেলেকে দেখছি, না মরতে পারছে না বাঁচতে পারছে, কারণ আত্মহত্যা করলে জাহান্নামে যাবে, আর বাঁচতেও পারছে না সঠিকভাবে, জিন্দা লাশ হয়ে জীবন কাটাচ্ছে। আমার দেখা চোখে দেখছি। এইগুলো বাপ না পাপ? এইগুলো মা না চুলার ছাঁ?